তুমি আমার সুখের জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। ও তুমি এসে গেছো? হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। একটু দাঁড়াও। কেন, কিছু বলবে? এখানে একটু বসো। চোখটা একটু বন্ধ করো। কেন? আরে বাবা, চোখটা বন্ধ করোই না। আচ্ছা বাবা, ঠিক আছে। এবার পাটা তোলো। এবার চোখটা খুলো। নূপুর, তুমি আমার জন্য নূপুর এনেছো? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি ধন্য গো। আচ্ছা বাবা, ঠিক আছে, অনেক হয়েছে, চলো আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কর্তা বাবু, মামনির বাড়ি আমরা কিন্তু প্রথমবার যাচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে না, আপনি কিন্তু মামনিকে বলে দিবেন আমি কিন্তু কবজি ডুবিয়ে খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে। তোর যা ভালো লাগে তুই তাই করবি, কিন্তু এখন তো চল। ওরে মা পম্পা, কোথায় তুই? আরে বাবা, তুমি? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার বাড়িতে এসেছো। আমি যে তোর বাবা, তোকে ছাড়া আমি কি করে থাকবো বল মা। তাই তো সমস্ত রাগ অভিমান দূর করে আজ তোর বাড়িতে এসেছি রে মা। মামনি, এগুলো ধর ধর ধর। দাঁড়ান। আপনার মেয়ের বাড়ি আপনি বেড়াতে এসেছেন, সেটা ভালো কথা, কিন্তু এসব নিয়ে এসে আমাকে অপমান না করলেও পারতেন। অপমান? কিসের অপমান বাবা? মেয়ের বাড়ি বাবা আসবে খালি হাতে? অপমান না তো কি, আমি কি ভিখারি নাকি? তুমি ভুলে যেও না, উনি আমার বাবা। না, আমি ভুলে যাইনি, আমি জানি সে তোমার বাবা, আর তোমার বাবা বলেই এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই ভালোই ভালোই বলছি, তোমার বাবাকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। আরে আমি সবকিছু ভুলে এসেছিলাম আজ তোর বাড়িতে তোর হাসি মুখটা দেখবো বলে, কিন্তু যা আদর সম্মান আমি পেলাম তাতে এই বাড়িতে আমার থাকা আর সম্ভব না মা। তোরা ভালো থাকিস। দাঁড়ান, যেগুলো নিয়ে এসছেন সেগুলো সঙ্গে করে নিয়ে যান। সম্রাট, তোকে গোটা গ্রাম খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এই ফাঁকা মাঠে একা একা বসে আছিস। কি হয়েছে তোর? আরে ভাই, কিছু হয়নি রে, কিছু ভালো লাগছে না তো, তাই এখানে বসে একটু সময় কাটাচ্ছি। তোকে তো কোনোদিন মন খারাপ করে থাকতে দেখিনি। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? কি হয়েছে তাহলে শুনবি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। তুই আমায় কথা দে যে তুই আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। হ্যাঁ, তোকে কথা দিলাম।
ছি, এটা রান্না? নুনে ভর্তি খাবার। তোর বাপ মাকে শেখায়নি কিভাবে রান্না করতে হয়? কি বলছো? আমি তো নুন ঠিকঠাকই দিয়েছি। তাহলে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা বলছি? নে তোর খাবার তুই খা। আরে, সম্রাটের গাড়ি? ও এখানে কি করছে? যাই দেখে আসি তো। কি গো, ব্যাগ গোছাচ্ছ? কোথাও যাবে নাকি? আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর থাকতে চাই না। কেন? আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? কিরে মা, এত মন খারাপ করে বসে আছিস কেন? এত ভেঙে পড়লে হবে? একদিন সব ঠিক হয়ে যাবে। চল খাবার খেয়ে নিবি। আরে কি ব্যাপার ভাবি, কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। কেমন আর থাকবো বলো, এই চলে যাচ্ছে কোনো রকম। কি জানেন ভাবি, আপনাকে আর সম্রাটকে খুব মিস করি। শোনো রাজেশ, আমার সামনে ওই জানোয়ারটার নাম একদম নেবে না। ভাবি, আপনি যাকে জানোয়ার বলছেন না, সে যা করেছে আপনার ভালোর জন্যই করেছে। আমার ভালো? আমার ভালোর জন্য আবার ওই জানোয়ারটা কি করেছে? ভাবি, আজ আপনাকে বলতে আমার কোনো বাধা নেই। আজ আপনাকে আমি সব বলবো, শুনুন তাহলে। জানিস তো, কিছুদিন আগে আমি কলকাতা গেছিলাম ডাক্তার দেখাতে, যেখানে ডাক্তার বলেছে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। কি বলছিস তুই? এটা কি মজা করার সময়? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি। কিন্তু কি জানিস তো, আমি মরে গেলে তোর ভাবি সে কষ্টটা সহ্য করতে পারবে না। তাই তোকে আর আমাকে একটা প্ল্যান করতে হবে, যাতে তোর ভাবি আমাকে খারাপ ভেবে আমার বাড়ি থেকে চলে যায়। আর আমার বাড়ি থেকে চলে গিয়ে ও যাতে নতুন জীবন শুরু করে ও সুখে শান্তিতে থাকতে পারে রে ভাই। রাজেশ, ও এখন কোথায় বলতে পারবে? হ্যাঁ ভাবি, চলুন আপনাকে আমি নিয়ে যাচ্ছি। ওই দেখুন ভাবি।
সুখের জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, যাতে আমি অন্য কোথাও সুখে থাকি। ভালোবাসার মানুষরা কি এত ভালো চাইতে পারে? তোমার মৃত্যুর সময় তুমি একা ছিলে, তাই না? কত কষ্ট পেয়েছো তুমি। তোমার পাশে কেউ ছিল না, তাই না? Ah